আধুনিক বিশ্বে একটি দেশের টিকে থাকতে হলে যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি তুরস্ক তাদের বহুল আলোচিত স্টিল ডোমের প্রথম চালান তাদের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই স্টিল ডোমের সক্ষমতা কতটুকু, কি কি সিস্টেম নিয়ে গঠিত এই স্টিল ডোম, সাথে থাকবে আয়রন ডোমের সাথে তুলনামূলক বিশ্লেষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 27শে আগস্ট তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে তাদের বহুল আলোচিত স্টিল ডোম সিস্টেম প্রথম চালান তাদের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এই চালানে ছিল 47টি ভেহিকেল, যার মূল্য $460 মিলিয়ন। আমরা যখন এয়ার ডিফেন্স সিস্টেমের কথা বলি তখন হয়তো অনেকে মনে করি যে এয়ার ডিফেন্স সিস্টেম বোধহয় কোনো একটি টেকনোলজি। মূলত এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে অনেকগুলো টেকনোলজির ইন্টিগ্রেশন, যাতে থাকবে লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ মিসাইল ইন্টারসেপ্টর, সাথে প্রয়োজন রাডার, সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইত্যাদি। আর এই সবগুলো সিস্টেম পরিচালনা করার জন্য প্রয়োজন কন্ট্রোল স্টেশন। ঠিক তেমনি তুরস্কের স্টিল ডোম হচ্ছে কমপক্ষে 8 থেকে 10টি লেয়ারের সমন্বয়ে গঠিত একটি মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। চলুন আমরা একটি স্টিল ডোমের ছবি থেকে প্রতিটি লেয়ারের বিশ্লেষণ করি, তাহলে জিনিসটি বুঝতে আরো সুবিধা হবে। এখন আমরা দেখতে পাই যে স্টিল ডোমের সবচেয়ে উপরের স্তরে রয়েছে সিপার, স্যাম সারফেস টু এয়ার, যেটি হচ্ছে দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে সিপার ব্লক 1 সংযুক্ত করা হয়েছে, যার রেঞ্জ 100 থেকে 120 কিলোমিটার। এটি দীর্ঘ পাল্লার হুমকি, এয়ারক্রাফট, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক বা ট্যাকটিক্যাল মিসাইল পর্যায়ে কভার দিতে সক্ষম। সিপার এয়ার ডিফেন্স সিস্টেমটি মূলত তৈরি করেছে তুরস্কের আসেলসান কোম্পানি, সাথে রকেটসান ও টিউবিটাক সেইজ এটির বিভিন্ন কম্পোনেন্ট তৈরিতে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। বর্তমানে স্টিল ডোমে সিপার 1কে সংযুক্ত করা হলেও ইতিমধ্যে তুরস্ক তাদের সিপার ব্লক 2 এবং ব্লক 3 এর সফল পরীক্ষা চালিয়েছে, যার মাধ্যমে এই স্তরটির দূরত্ব 250 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হবে তুরস্ক। এবং গত 27শে আগস্ট প্রথম চালানে সিপার 1 লঞ্চিং ইউনিট, বেসড ব্যাটারি সহ 10 ইউনিট প্রাথমিকভাবে ডেলিভারি করা হয়েছে। আমরা দেখতে পাই যে স্টিল ডোমের বিভিন্ন কম্পোনেন্টকে বিভিন্ন রং দেয়া হয়েছে। এখানে সিপার 1 এর রং দেয়া হয়েছে স্যান্ডি কালার বা ধূসর কালারের। মূলত এগুলো যে অঞ্চলে ব্যবহার করা হবে সে অঞ্চলের সাথে এই রং মিশে যেতে সক্ষম, এই কারণে এই রং দেয়া হয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেমটিকে। তারপরে আমরা দেখতে পাই যে উপর থেকে দ্বিতীয় তৃতীয় স্তরে রয়েছে হিসার ও প্লাস এবং হিসার এ প্লাস। এগুলো শর্ট ও মিডিয়াম রেঞ্জের হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, ইউএভি কে আটকে দিতে সক্ষম। হিসার এ প্লাস এর ক্ষেত্রে এর রেঞ্জ 15 থেকে 25 কিলোমিটার। একটি লঞ্চারে 4 থেকে 6টি মিসাইল বহন করতে সক্ষম। এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আইএনএস, আরএফ সিকার, থার্মাল আইআইআর এর সমন্বয়ে গঠিত। হিসার ও প্লাস 25 থেকে 50 কিলোমিটার কভারেজ দিতে সক্ষম। এটিকে প্রায় আমেরিকার প্যাট্রিয়ট শর্ট রেঞ্জ মিডিয়াম স্তরের সাথে সমতুল্য ধরা হয়। উপরের দিক থেকে চতুর্থ ও পঞ্চম স্তরে রয়েছে গার্জ ও কর্কুত। গার্জ হচ্ছে একটি মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম। এটি স্বল্প পাল্লার বা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটির পাল্লা হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার। এই সিস্টেমটিতে মিসাইল যুক্ত করে 15 থেকে 25 কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব, কিন্তু আমার মনে হয় এখানে মিসাইল যুক্ত করার দরকার নেই এই সিস্টেমটিতে, কারণ এর পরবর্তী সিস্টেমটিতে আমরা দেখেছি যে হিসার ও প্লাস এবং হিসার এ প্লাস 25 কিলোমিটার থেকে 50 কিলোমিটার কভারেজ অলরেডি দিচ্ছে এখানে। তো এটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে আসেলসান। এটি প্রধানত ইউএভি, ড্রোন, হেলিকপ্টার, শর্ট রেঞ্জ মিসাইলগুলোকে আটকে দিতে সক্ষম। এটিতে আসেলসানের আসেলসান গোকদেনিজ যুক্ত করা হয়েছে এবং রাডার সিস্টেম হিসেবে আসেলসান খালকান ব্যবহার করা হয়েছে। আসেলসান গোকদেনিজ হচ্ছে এমন একটি অটোমেটিক অস্ত্র যেটি এই এয়ার ডিফেন্স সিস্টেমটিতে যুক্ত করা হবে। এরপরে রয়েছে কর্কুত। কর্কুত হচ্ছে সেলফ প্রপেলড অ্যান্টি এয়ারক্রাফট গান। এটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হচ্ছে আসেলসান এবং সহায়ক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এফএনএসএস। এটির রেঞ্জও গার্জের মতো। এবং এর পরের স্তরে রয়েছে গোকবার্গ, মোবাইল লো অ্যালটিটিউড এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এটি একটি স্বল্প পাল্লার লেজার ভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম। এটি 5 থেকে 8 কিলোমিটার রেঞ্জে মিনি ড্রোন, হেলিকপ্টার, লো অ্যালটিটিউডের মিসাইল ধ্বংস করতে সক্ষম, যা আমরা তুরস্কের স্টিল ডোম সিস্টেমের উপর থেকে 6ষ্ঠ স্থানে দেখতে পাই। স্টিল ডোমের সবচেয়ে নিচের স্তরে রয়েছে শাহিন ও ইহতার। শাহিন হচ্ছে অটোমেটিক ক্যানন বা কামান, যা ড্রোন, মিসাইল যেগুলো কিনা নিম্ন অ্যালটিটিউডের প্রজেক্টাইল এগুলোকে টার্গেট করে ধ্বংস করে দিতে সক্ষম। এবং ইহতার ইহা সাবুরমা সিস্টেমই, যেটি কিনা মূলত একটি ড্রোন প্রতিরোধক এয়ার ডিফেন্স সিস্টেম, যেটির কাজ হচ্ছে ড্রোনকে জ্যাম বা বিভ্রান্ত করে ধ্বংস করে দেয়া। এটি 2 থেকে 10 কিলোমিটার রেঞ্জে কাজ করতে সক্ষম। এই সবগুলো সিস্টেমের
হৃৎপিণ্ড বলা হয় স্টিল ডোমের হাকিম সিস্টেমকে। এটি হচ্ছে মূলত কমান্ড বা কন্ট্রোল সেন্টার, যেখান থেকে এই সবগুলো ডিভাইসের কমিউনিকেশন করা হয়। আর এই হাকিম সিস্টেমটির সাথে যুক্ত করা হয়েছে র্যাডনেট আর টি লিঙ্ক, যেগুলো হচ্ছে ট্যাকটিক্যাল ব্রডব্যান্ড কমিউনিকেশন সিস্টেম। এগুলোর কাজ হচ্ছে আল্প রাডার, সিআরসি, এইচকিউ, স্যাম ব্যাটারি এগুলোকে রিয়েল টাইম তথ্য শেয়ার করা। আমরা দেখতে পাই যে তৃতীয় লেয়ারটির সাথে আল্প রাডার, লং রেঞ্জ এইশা রাডার রাখা হয়েছে, যেটি কিনা 400 থেকে 600 কিলোমিটার এয়ারক্রাফট, ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে এবং একসাথে শতাধিক লক্ষ্য ট্র্যাক করতে সক্ষম এটি। এবং এটিকে বলা হচ্ছে স্টিল ডোমের আইজ অ্যান্ড ইয়ার্স। এবং এখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে যুক্ত করা হয়েছে কোরাল, যা কিনা শত্রুর ফাইটার জেটকে বিকল করে দিতে পারে। ভারত পাকিস্তান যুদ্ধে বলা হচ্ছে পাকিস্তান এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি ব্যবহার করেছিল। এবং সম্প্রতি সিরিয়াতে ইসরায়েলের কিছু F-16 বিমান প্রবেশ করলে তুরস্কের এই কোরাল জ্যামার সিস্টেমটি ব্যবহার করে বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি ব্যবহার করে তুরস্ক ইসরায়েলের বিমানগুলোকে সেখান থেকে ফিরে যেতে বাধ্য করেছিল। তো বুঝতেই পারছেন এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমটি কতটা গুরুত্বপূর্ণ এই মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমটির জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো স্তরের সমন্বয়ে গঠিত হয়েছে তুরস্কের এই স্টিল ডোম সিস্টেমটি। এখন চলুন দেখা যাক আয়রন ডোম বেশি শক্তিশালী নাকি স্টিল ডোম বেশি শক্তিশালী। ইসরায়েলের আয়রন ডোমটিও হচ্ছে একটি মাল্টিলেয়ার্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স স্ট্রাকচার। এটির লোয়েস্ট লেয়ারে রয়েছে তামির মিসাইল, যেটি 4 থেকে 70 কিলোমিটার রেঞ্জের, এবং দ্বিতীয় লেয়ারে রয়েছে ডেভিড স্লিং, যেটির রেঞ্জ হচ্ছে 40 থেকে 300 কিলোমিটার, যেগুলো কিনা শর্ট রেঞ্জ ও মিডিয়াম রেঞ্জের রকেটগুলো সামলাতে সক্ষম। আয়রন ডোমের আপার লেয়ারে রয়েছে অ্যারো 2 এবং অ্যারো 3, যার রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত, এবং বলা হচ্ছে যেগুলো কিনা IRBM কে ঠেকাতে সক্ষম। ICBM এর সক্ষমতা বলা হলেও অনেক ক্ষেত্রে ICBM ঠেকাতে ব্যর্থ প্রমাণিত হয়েছে এই আয়রন ডোম। যেমন ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো ঠেকাতে হিমশিম খেয়েছিল আয়রন ডোম। অ্যারো 3 লেয়ারটি হচ্ছে এক্সো অ্যাটমসফিয়ারিক লেয়ার, অর্থাৎ এটি আউটসাইড অ্যাটমসফিয়ার ইন্টারসেপশনে সক্ষম। তুরস্কের স্টিল ডোমের এ ধরনের কোনো লেয়ার এখনো এক্সিস্ট করে না, এবং এখন পর্যন্ত তুরস্কের স্টিল ডোমটি মিডিয়াম রেঞ্জ বা শর্ট রেঞ্জের সক্ষমতার। কিন্তু এই পুরো সিস্টেমটিকে তারা নিজস্ব প্রযুক্তিতে দাঁড় করাতে সক্ষম হয়েছে, এবং যতক্ষণ না পর্যন্ত একটি ইফেক্টিভ যুদ্ধে এটি ব্যবহৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তুরস্ক তাদের স্টিল ডোমের এই প্রথম চালানে আরও ঘোষণা করেছে যে তারা তাদের স্টিল ডোমের ম্যাস প্রোডাকশন শুরু করতে চায়, এবং তারা একটি নতুন বেজে $1.5 বিলিয়ন ইনভেস্ট করেছে, যেখানে 2026 সাল নাগাদ এই স্টিল ডোমের গণ উৎপাদন শুরু হতে যাচ্ছে। আশা করা যায় 2028 সাল নাগাদ তুরস্ক এয়ার ডিফেন্স সিস্টেমের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে জায়ান্ট আকার নেবে, এবং এই বেসটি হচ্ছে ওউলবে টেকনোলজি বেস। আপনাদের মতে কোন কোন দেশের এয়ার ডিফেন্স প্রযুক্তি নিয়ে একসাথে কাজ করা উচিত জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।